আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার আরেকটু ছাদে উঠলাম, ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর আমার মরিচ গাছে ফুল আসছে। এখানে মরিচ ধরবে অনেক। এখানে অনেকগুলো টব দিছে, এগুলো আমার আম্মু করে। এদিকে মরিচ গাছে দেখেন কয়েকটা মরিচও ধরছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। অল্প একটা ছোট্ট গাছ কিন্তু অনেকগুলো মরিচ ধরছে। এদিকে দেখতেছি আরেকটাতেও ধরছে মরিচ। এদিকে তো মাশাল্লাহ আমাদের গাব গাছে অনেকগুলো গাব ধরছে, খুব সুন্দর লাগতেছে। আজকে কয়েকটা গাব ছিঁড়ে নিব এখান থেকে। আসলে গ্রামে এই আর কি সুবিধা। দেখেন মাশাল্লাহ গাব ছিঁড়ছি আজকে আমাদের গাছ থেকে। শহরে যারা থাকে তাদের থেকে তো কোনো কিছু খাইতে ইচ্ছে হলে কিনে খেতে হয়। গ্রামে অবশ্য এটা হয় না, গ্রামে গাছপালা অনেক আছে, যখন যার যেটা ইচ্ছা হয় তখন সেটা ছিঁড়ে নিয়ে খেতে পারে। আসলে আমাদের এখানে অনেক গাছ আছে, জাম গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। দেখেন কতগুলো পিঁপড়া, আবার এখানে গাব গাছে গাবের উপর পিঁপড়া কতগুলো। আম, জাম, কাঁঠাল, লিচু, গাব অনেকগুলো গাছ আছে আমাদের এখানে। আসলে কাঁচা গাব অনেক ভালো লাগে আমার। এগুলো পাকলেও অনেক মিষ্টি হয় কিন্তু। তো আপনাদের থেকে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এগুলো ছিটতে অনেক ভয়ও লাগতেছে একদম। ছাদের এখানে আসে ছিটতেছি, পড়ে যাব বলে ভয়ও লাগতেছে। তো তো আপনাদের কাদের কাদের ঘরে গাব গাছ আছে কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো গাব ছিঁড়ে নিয়েছি, এগুলা আজকে বিকেলে খাবো। অবশ্য আমি একা খাবো না, সবাইকে মিলিয়ে নিয়ে খাবো। এদিকে দেখতেছি আবার আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরছে, মাশাল্লাহ বলে যাবেন সবাই। দেখেন মাশাল্লাহ কতগুলো কাঁঠাল ধরছে কাঁঠালের গাছে। দেখছেন আসলে গ্রামেই একটা সুবিধা আর কি, যখন যেটা চাই তখন সেটা পাই। এদিকে আর একটা গাছে আরও কতগুলো গাব ধরে থাকছে। এদিকে দেখতেছি আর একটা গাছে কাঁঠাল ধরছে, এগুলা অনেক ছোট এখনো। তো আজকে ছাদে উঠলাম, ছাদে উঠে কী করলাম আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন সবাই। আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ আমার কাছের মরিচগুলো অনেক সুন্দর।